হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাঁকুড়া ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের বাংলা এসএসসি সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। এসএসসি অর্থাৎ স্কিল এনহান্সমেন্ট কোর্সের এর ব্যবহারিক বাংলা থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনসার দেওয়া হয়েছে বিজ্ঞাপনের খসড়া থেকে। তোমরা এগুলি লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এগুলি তোমাদের সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখি, তারপর আমরা 5 এবং 10 নম্বরের প্রশ্ন উত্তরগুলো দেখব। প্রথম প্রশ্ন হচ্ছে, বিজ্ঞাপনের খসড়া বলতে কি বোঝায়? বিজ্ঞাপনের জন্য বার্তা, ভাষা, বিন্যাস ও ভিজুয়াল উপাদান পরিকল্পনা করে একটি প্রাথমিক নকশা তৈরিকে বিজ্ঞাপনের খসড়া বলে। নেক্সট প্রশ্ন, বিজ্ঞাপনের খসড়ায় শিরোনামের ভূমিকা কী? শিরোনাম পাঠকের দৃষ্টি আকর্ষণ করে এবং মূল বার্তার ইঙ্গিত দেয়। নেক্সট, বিজ্ঞাপনের খসড়া লেখার সময় ভাষার দুটি বৈশিষ্ট্য লেখো। তাহলে ভাষার দুটি বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ভাষা সংক্ষিপ্ত ও সহজবোধ্য হতে হবে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ভাষা সরল, সংক্ষিপ্ত, সহজবোধ্য অবশ্যই হতে হবে। 2 নম্বর হচ্ছে ভাষা আকর্ষণীয় ও প্ররোচনামূলক হতে হবে। নেক্সট প্রশ্ন, মুদ্রণ বিজ্ঞাপনে বিন্যাস বলতে কি বোঝায়? বিজ্ঞাপনের লেখার অংশ, শিরোনাম, চিত্র ও যোগাযোগের তথ্যকে সুশৃঙ্খলভাবে সাজানোর পদ্ধতিকে বিন্যাস বলে। এখানে কমাটা দেওয়া হয়নি, প্রিন্টিংয়ে মিস্টেক হয়ে গেছে, খেয়াল করে দেখে। বিজ্ঞাপনের খসড়া লেখার সময় শিরোনাম ছোট রাখা কেন জরুরি? বিজ্ঞাপনের ছোট শিরোনাম সহজে মনে থাকে এবং দ্রুত পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। এইবার 5 এবং 10 নম্বর মানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, সেগুলো তোমরা দেখো। বিজ্ঞাপনের খসড়া বলতে কি বোঝায়? বিজ্ঞাপনের খসড়া লেখার ধাপগুলি আলোচনা করো। এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা 5, 10 যে কোনো মানে আসতে পারে, এটা অবশ্যই রেডি করে রাখবে। বিজ্ঞাপনের খসড়ায় শিরোনামের গুরুত্ব ব্যাখ্যা করো। নেক্সট, মুদ্রণ ও বৈদ্যুতিন বিজ্ঞাপনের খসড়া প্রস্তুতির মধ্যে পার্থক্য আলোচনা করো। এটা 5 অথবা 10 যে কোনো মানে আসতে পারে, অতএব এটাকে তোমরা গুরুত্ব দিয়ে রেডি করে রাখবে। নেক্সট হচ্ছে, বিজ্ঞাপনের খসড়ায় শিরোনাম, ভাষা, চিত্র ও বিন্যাসের ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে, বিজ্ঞাপনের খসড়ার প্রধান উপাদানগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। যে কটা প্রশ্ন দিলাম, এই 5টা প্রশ্ন দিয়েছি, 5টা প্রশ্ন খুব ভালো করে তোমরা অবশ্যই রেডি করে নেবে। এইবার তোমাদের একটা আমি উত্তর লিখে দিয়েছি, 2টো উত্তর করে দিয়েছি, সেটা দেখে নাও। বিজ্ঞাপনে খসড়া লেখার নিয়মাবলী লেখো। ওই ধাপগুলো যেটা প্রশ্ন দিয়েছিলাম এটা ভালো করে খেয়াল করো। বিজ্ঞাপনের খসড়া লেখার নিয়মাবলী হলো, 1 হচ্ছে লক্ষ্য ও পাঠক নির্ধারণ। এখানে প্রথমে হচ্ছে যে বিষয়ের উপর বিজ্ঞাপন লেখা হচ্ছে সেই বিষয়ের শ্রোতা বা পাঠকের বয়স, আগ্রহ ও প্রয়োজন বুঝতে হবে। আর নেক্সট হচ্ছে পণ্য বা সেবার মূল বার্তা প্রথমে ঠিক করে নিতে হবে। নেক্সট, আকর্ষণীয় শিরোনাম নির্বাচন। ভেরি এটা গুরুত্ব রয়েছে, খুবই গুরুত্ব রয়েছে এটা শিরোনাম নির্বাচনটা। শিরোনামই পাঠকের নজর বা দৃষ্টি আকর্ষণ করে, তাই সংক্ষিপ্ত, সরল ও কৌতূহল উদ্দীপক করতে হবে। পরবর্তী হচ্ছে, প্রয়োজন অনুসারে প্রশ্ন বা প্রলুব্ধকর শব্দ ব্যবহার করতে হবে। যেমন, আজই পেয়ে যান আপনার স্বপ্নের স্মার্টফোন, এরকম কিছু শব্দ তোমরা ইউজ করতে হবে। এবার হচ্ছে মূল বার্তাতে মনোনিবেশ। প্রথম লাইনেই পণ্যের বা সেবার বিশেষত্ব শ্রোতা বা পাঠকদের জানিয়ে দিতে হবে। নেক্সট হচ্ছে, একাধিক তথ্য না দিয়ে
বরং একটি বা দুটি প্রধান দিক সংক্ষেপে তুলে ধরতে হবে। এই স্টেপগুলো তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে, তাহলে অসুবিধা হবে না। এবার হচ্ছে প্ররোচনামূলক ভাষার ব্যবহার। ইতিবাচক ও উৎসাহমূলক শব্দ ব্যবহার করতে হবে, যেমন দারুণ অফার, সেরা, বিশ্বস্ত প্রভৃতি। এবার হচ্ছে পরবর্তী দেখো, স্পষ্ট ও সংক্ষিপ্ত লিখন। ছোট ছোট বাক্য ব্যবহার করতে হবে। আর 2 নম্বর হচ্ছে অস্পষ্ট বা দুর্বোধ্য বা জটিল শব্দ ব্যবহার না করাই বাঞ্ছনীয়, মানে ব্যবহার করা যাবে না। এইবার হচ্ছে চিত্র ও বিন্যাসের গুরুত্ব। প্রয়োজন অনুযায়ী চিত্র যুক্ত করা যেতে পারে। শিরোনাম, মূল বিষয় এবং যোগাযোগ সংক্রান্ত তথ্য পৃথক পৃথক করে সাজাতে হবে, যেন অবশ্যই চোখে পড়ে। এইবার হচ্ছে আহ্বানমূলক বাক্যের সংযুক্তি বা সংযোগ। পাঠক যাতে দ্রুত পরবর্তী পদক্ষেপ নিতে পারে তার জন্য পাঠককে উদ্বুদ্ধ করতে হবে। যেমন এখানে 2-1টা লিখে দেওয়া হয়েছে, আজই যোগাযোগ করুন, আজই রেজিস্ট্রেশন করে নিন, এখনই কিনুন প্রভৃতি। এরকম কয়েকটা তোমরা ছোট ছোট বাক্য দিয়ে লিখবে। এবার নেক্সট হচ্ছে যোগাযোগের তথ্য প্রকাশ। ল্যান্ডলাইন নম্বর, মোবাইল নম্বর, ওয়েবসাইট, ইমেল বা ঠিকানা স্পষ্টভাবে প্রকাশ করতে হবে। এবার হচ্ছে যোগাযোগের প্রতিটি তথ্য যেন নির্ভুল থাকে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে, যোগাযোগের প্রতিটি তথ্য যেন নির্ভুল থাকে। এবার হচ্ছে সততা বজায়। পাঠককে যেন কোনো অতিরঞ্জিত বা মিথ্যা তথ্য না দেওয়া হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। বিজ্ঞাপনের সহযোগী হিসাবে কোনো প্রমাণ থাকলে তা যুক্ত করতে হবে। এবার 10 নম্বর পয়েন্ট হচ্ছে প্রুফরিড ও সংশোধন। প্রত্যেকটি শব্দ, বাক্য, বানান, ব্যাকরণ ও তথ্য সঠিকভাবে পরীক্ষা করতে হবে। বিশেষ প্রয়োজন হলে অন্য কারোর সাহায্য নিতে হবে। এটা তোমরা ভালো করে তৈরি করে নিও। আর একটা প্রশ্ন এখানে করে তোমাদের এক্সাম্পল হিসাবে দেওয়া হয়েছে, একটি মোবাইল ফোনের বিজ্ঞাপনের খসড়া রচনা করো। এটা এক্সাম্পল হিসাবে তোমাদের করে দেওয়া হয়েছে। এইভাবেই তোমরা যদি অন্য কোনো বিজ্ঞাপনের খসড়া রচনা করতে দেয় তাহলে তোমরা এইভাবে লিখবে। এটা ফলো করলে তোমরা নিজেরাই লিখতে পারবে। শিরোনাম, প্রথমে শিরোনাম দিতে হবে। এখন আপনার হাতে আপনার জীবনের সঙ্গী নতুন গ্যালাক্সি জেড প্রো 5G, এটা শিরোনাম হিসাবে আমি লিখে দিয়েছি। তোমরা এইভাবেই তোমরা লিখবে, যে বিজ্ঞাপন দেবে সেই বিজ্ঞাপনে একটা শিরোনাম তৈরি করবে। এবার হচ্ছে মূল বার্তা। আপনার জীবনে গতি ও স্টাইল আনতে হাজির নতুন গ্যালাক্সি জেড প্রো 5G। অত্যাধুনিক প্রযুক্তি, ঝকঝকে ডিজাইন আর চোখ ধাঁধানো পারফরমেন্সের এক অনন্য সংমিশ্রণ। নেক্সট হচ্ছে বিশেষ সুবিধা। প্রথম সুবিধা হচ্ছে 6.8 ইঞ্চ সুপার অ্যামোলেড ডিসপ্লে। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে 6.8 ইঞ্চ সুপার অ্যামোলেড ডিসপ্লে। 2 নম্বর হচ্ছে 108 MP ট্রিপল ক্যামেরা সিস্টেম। 3 নম্বর হচ্ছে শক্তিশালী স্ন্যাপড্রাগন 8 জেন প্রসেসর। 4 নম্বর হচ্ছে 5G প্লাস 5000 mAh ফাস্ট চার্জিং ব্যাটারি। 5 নম্বর হচ্ছে স্টোরেজ 256 GB, আর হচ্ছে 512 GB অপশন। দুটো অপশন এখানে করে দেওয়া হয়েছে। এইবার নেক্সট পয়েন্ট হচ্ছে কল টু অ্যাকশান। আজই প্রি অর্ডার করুন এবং পান ফ্রি ব্লুটুথ ইয়ারবাড। এইবার যোগাযোগ। শোরুম, মোবাইল হাব, লেনিন সরণি, কলকাতা, 7,13,000। ফোন নাম্বার দেবে একটা, তারপরে ওয়েবসাইট এটা দিয়ে দেবে। এইভাবে তোমরা পুরো এই বিজ্ঞাপনের খসড়াটা লক্ষ্য করে তোমরা লিখবে।
এখানে একটা এক্সাম্পল হিসাবে দিয়ে দেওয়া হলো, তোমরা যে পরীক্ষায় যেটা আসবে সেটাই লিখবে। এরকমভাবে স্টেপ বাই স্টেপ ধাপগুলো নিয়ে লিখবে, তাহলে তোমার একটা কমপ্লিট খসড়া রচনা হয়ে যাবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।